আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব এসো কোরআন শিখি 18 নম্বর পর্ব। আজকের এই পর্বে আপনাদেরকে শেখাবো কোনো শব্দের উপর যদি জবর এবং জজম থাকে সেই শব্দটাকে আপনারা কিভাবে পড়বেন। এর পূর্বে আমাদেরকে জানতে হবে জজম কাকে বলে। এই চিহ্নটা যে আপনারা দেখতেছেন এই চিহ্নটার নাম হলো জজম। আর এই বার উপর হচ্ছে জজমটা, সেই জন্য বাকে বলা হবে জজমুলা হরফ। এখন জজমুলা হরফ কিভাবে পড়বেন? জজমুলা হরফ তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে জজমুলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। জজমুলা হরফ কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে মিলে উচ্চারিত হবে। এখন তার ডান দিকের হরকত কাকে বলে? হরকত হইছে এক জবর এক জের এক পেশ হরকত বলে, এখানে হলো জবর। তাহলে এটা আমরা কিভাবে পড়ব, চলেন আমরা এখানে উদাহরণগুলা প্র্যাকটিস করে ফেলি। হার উপর হচ্ছে জবর আর বার উপর হচ্ছে জজম। জজমের অপর নাম হলো সাকিন। জজমকে সাকিনও বলা যায়, আবার সাকিনকে জজমও বলা যায়, এখানে কোনো সমস্যা নেই। আমরা কিভাবে পড়ব চলেন সেদিকে আমরা এগিয়ে যাই। হা বা জবর হাব, হাটা এই বাকে ধরবে। হা বা জবর হাব, হা বা জবর হাব। এখানে হার উপর হচ্ছে জবর আর এটা হচ্ছে জিম, এটা হচ্ছে জিম। জিমের উপর হচ্ছে জজম। হাটা জিমের ধরবে। হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ। হা সাদ জবর হাস, হা সাদ জবর হাস, হা সাদ জবর হাস। হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে জজম যেই হরফটার উপরে থাকবে তার ডান দিকের হরকতের সঙ্গে কিন্তু জজমটা জজমুল্লাহ হরফটা উচ্চারিত হবে, সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে একটা আলোচনার বিষয় হচ্ছে যে মদের হরফ। মদের হরফ কাকে বলে? যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হবে। আজকে আমি আপনাদেরকে জবরের বাম পাশে খালি আলিফ যেই মদের হরফ এর কিছু আমরা উদাহরণ প্র্যাকটিস করাবো। এখানে দেখেন যে হার উপর হচ্ছে জবর, হার উপর হচ্ছে জবর আর জবরের বাম পাশে কিন্তু এটা খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফটা নিয়ে পড়বেন। যেমন হা আলিফ জবরা হা, হা আলিফ জবরা হা, হা আলিফ জবরা হা, এভাবে প্র্যাকটিস করবেন। লাম নুন জবরা লান, লাম নুন জবরা লান, লাম নুন জবরা লান। লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর লা, এটা হচ্ছে লাম আর এই দিকেরটা হচ্ছে আলিফ। তাহলে
লামের উপর হচ্ছে জবর, আর জবরের বাম পাশে কিন্তু খালি আলিফ, সেজন্য এখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। ফা র জবর ফর, ফা র জবর ফর, ফা র জবর ফর। ফা জিম জবর ফজ, ফা জিম জবর ফজ, ফা জিম জবর ফজ। ফা কাফ জবর ফাক, এখানে ফার উপর জবর, আর এটা হলো মধ্যখান পেছানো কাফ, ফাটা গিয়া ফার জবরটা কাফের ধরবে। ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক। ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ। ফা ইয়া জবর ফাই, উপরেরটা হচ্ছে ফা, ফার উপর জবর, আর নিচের হরফটা হচ্ছে ইয়া, আর ইয়ার উপর হচ্ছে জজম। ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই। ফা আলিফ জবর ফা, এটা হলো মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ লম্বা করে পড়তে হবে। ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন। আইন সোয়াদ জবর আস, আইন সোয়াদ জবর আস, আইন সোয়াদ জবর আস। আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন মিম জবর আম। আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ। আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই। এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টানিয়া পড়তে হবে। আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ। হা লাম জবর হল, হা লাম জবর হল, হা লাম জবর হল। হা মিম জবর হাম, হা মিম জবর হাম, হা মিম জবর হাম। হা কাফ জবর হক, হা কাফ জবর হক, হা কাফ জবর হক। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। মদের হরফগুলোর মধ্যে এক আলিফ টান হবে। এইভাবে আপনারা জবরের সাথে জজমের প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা রিডিং পড়া আপনাদের সহজ হয়ে যাবে।